সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি কিন্তু বেশ কিছুদিন বাদে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা কী নিয়ে হতে চলেছে ভিডিওর থাম্বনেল দেখে আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। একদমই ঠিক, কলকাতার চিপেস্ট কিছু ক্যাফেটেরিয়া, শুধু চিপেস্ট নয়, খাবার কোয়ালিটিও তার সাথে যেন মেনটেন হয় এই দিকটাও দেখা হয়েছে। এবং তার সাথে লোকেশন খুব বেশি পজ এরিয়ায় হলে অনেকে চিনতে জানতে অসুবিধা হয়। তো আজকে কিন্তু আমরা যে ক্যাফেগুলোর লোকেশন বলবো সেটা কিন্তু খুব পপুলার জায়গাতেই প্রতিটা ক্যাফেটেরিয়া। তো ফার্স্ট যে ক্যাফেটে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কফি কর্নার। তোমরা কিন্তু গুগলের লোকেশনটা মারলেই পেয়ে যাবে কফি কর্নার বলে। তার লোকেশনটা আমি বলে দিচ্ছি, দমদম স্টেশন রোড থেকে যে রাস্তাটা নাগেরবাজারের দিকে যাচ্ছে অর্থাৎ দমদম রোড, তোমরা সেই রাস্তা ধরে কিন্তু দমদম স্টেশন থেকে নাগেরবাজারের দিকে যেতে গেলে মতিঝিল বলে একটা জায়গা পড়ে। ঠিক সেখানে মতিঝিলের ঠিক আগে বাঁ হাতে কিন্তু কফি কর্নার বলে এই ছোট্ট ক্যাফেটা তোমরা পেয়ে যাবে। খুব ছোট জায়গা, অ্যাট এ টাইম 18 থেকে 20 জন বসে কিন্তু তোমরা খাবার খেতে পারবে বা এনজয় করতে পারবে। এবং শুধু সেটাই নয়, এখানকার খাবার কোয়ালিটি এবং অ্যাম্বিয়েন্স দুটোই কিন্তু অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে এবং সবচেয়ে বড় কথা, খুবই খুবই পকেট ফ্রেন্ডলি ক্যাফে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা এখানকার সবথেকে মানে আমার অন্তত ফেভারিট যে খাবার সেটা হচ্ছে এখানকার ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা লাস্ট আমি খেয়েছিলাম, 80 টাকা দাম ছিল, কিন্তু ফিশ ফ্রাইটার কোয়ালিটি অসাধারণ অসাধারণ। আর এখানকার ক্যাফেচিনো তুমি যেরকম বলবে সেরকম টেস্টিরও বানিয়ে দেবে, উইদাউট সুগার তো আলাদাই দিয়ে দেয়, কিন্তু এছাড়াও তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কোনটা কফিটা তৈরি করে দেবে। এবং এদের প্রত্যেকটা কফি কাপই কিন্তু সম্পূর্ণ পেপারের তৈরি। ঠিক আছে, আরেকটা কথা এই কফি কর্নার ক্যাফেটার সম্বন্ধে বলে দিই, অ্যাম্বিয়েন্স তো খুব ভালো যেটা আমি প্রথমে বললাম। এছাড়া কিন্তু এখানে এই ক্যাফেটা কিন্তু সম্পূর্ণ সেলফ সার্ভিস, মানে অর্ডার দেবে, কাউন্টার থেকে অর্ডার রেডি হয়ে গেলে তোমাদের ডাকবে, কাউন্টার থেকে তোমাদেরই কালেক্ট করে নিতে হবে অর্ডারটা। ঠিক আছে, আর প্রত্যেকটা টেবিল কিন্তু একদম কাঠের আর ইউনিক ইউনিক শেপের প্রত্যেকটা টেবিল। আর যেটা বললাম আমার সবচেয়ে এখানে ফেভারিট যেটা সেটা হচ্ছে ফিশ ফ্রাই, অবশ্যই ট্রাই করার মতো একটা ক্যাফে। তো সেকেন্ড ফেমাস ক্যাফে যেটা কলকাতা, সেটাও দমদমের বেশ কাছেই। প্রথমে তোমরা একটু দেখে নাও অ্যাম্বিয়েন্সটা বাইরের, দেখে তোমরা চিনতে পারো কি না আমাকে কিন্তু কমেন্টে জানাও। তো ক্যাফেটা কিন্তু হচ্ছে ক্যাফে 37। আগের ক্যাফেটার মতো কিন্তু এটাও গুগলে লোকেশন দিলে কিন্তু একদম তোমাদের ঠিক ক্যাফের সামনে চলে আসতে পারবে। এর লোকেশনটা আমি তবু একবার বলে দিই, মিল্ক কলোনি, বেলগাছিয়া রোড। ক্যাফেটা তোমরা যখন পৌঁছাবে, বাইরে যদি ভেতরে সেই মুহূর্তে সিটিং অ্যারেঞ্জমেন্ট ফুল থাকে তাহলে কিন্তু বাইরেও বসার ব্যবস্থা রয়েছে। এবং এই ক্যাফেটার কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর, অসাধারণ। এবং সবথেকে বড় কথা এই ক্যাফের এখানে কিন্তু ওনাদের নিজস্ব একটা লাইভ মিউজিক সিস্টেমের ব্যবস্থা রয়েছে। লাইভ মিউজিক কনসার্ট কিন্তু এনাদের চলে, তবে সেটা রেগুলার নয়, মাঝে মধ্যেই চলে। যার ফলে কিন্তু তোমরা ভেতরে বসে তোমাদের পছন্দসই খাবারের সাথে কিন্তু লাইভ মিউজিকও এনজয় করতে পারবে। দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। যদি এই ক্যাফেতে তোমরা এর আগে কেউ ভিজিট করে থাকো তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছিল এখানকার খাবার বা ফুড কোয়ালিটি, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমরা কিন্তু অর্ডার করে নিয়েছিলাম সেখানে ক্যাফেচিনো। তোমরা অনেকেই জানো যে চা বা কফি আমার একটু ফেভারিট, কোথাও গেলে কিছু খাই না খাই কফি বা চাটা টেস্ট করতেই হয়। তো এখানেও অ্যাজ ইউজুয়াল অর্ডার করে নিয়েছিলাম।
ক্যাফে ছিল, অসাধারণ ছিল, আমার তো খুব ভালোই লেগেছিল। আর তার সাথে কিন্তু আমরা অর্ডার করেছিলাম পেরি ফিশ পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস। এই ক্যাফেটাও, ক্যাফে 37, এই ক্যাফেটাও কিন্তু পকেট ফ্রেন্ডলি বলা চলে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী। এরপর চলে আসছি আমরা নেক্সট ফেমাস রেস্টুরেন্ট, যেটা কিন্তু একদম কলকাতাতেই। চলো দেখে নেওয়া যাক এটা কোথায়। এটা কিন্তু একেবারেই আমাদের প্রাণকেন্দ্র কলকাতার ধর্মতলাতে। একদমই, এটা হচ্ছে ধর্মতলায়, যেখানে তোমরা লেন্স স্ট্রিট সবাই অনেকে জানো, সিলেদার্স রয়েছে, ঠিক তার উল্টো দিকে যে খাবারের যে গলিটা রয়েছে অ্যাকচুয়ালি, সেখানে প্রচুর ফাস্টফুডের দোকান আছে আশেপাশে, ঠিক তার পাশে কিন্তু এই ক্যাফেটেরিয়াটা। এখানে বেশ বড়, অনেকটাই বড়, এবং সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর, এসি। এবং এখানে কিন্তু খুব ভালো একটা জিনিস, যেটা আমি অনেক জায়গাতে চাটা অনেক রেস্টুরেন্টেই থাকে না, অনেক ক্যাফেটেরিয়ায়, কিন্তু এখানে যেটা পেয়েছিলাম সেটা কিন্তু তন্দুর চা, যেটা কিন্তু অসাধারণ ছিল। দাম কিন্তু ছিল মাত্র 90 টাকা, কিন্তু চায়ের টেস্ট আর কোয়ান্টিটি দুটোই কিন্তু যথেষ্ট ভালো ছিল। দেখো ক্যাফেটেরিয়ার অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, আর বেশ বড়, বেশ বড়। অনেক ভেবেচিন্তে কিন্তু আমরা অর্ডার দিয়ে ফেলেছিলাম একটা মিক্সড চাউমিন, এবং তার কিছুটা পরে কিন্তু তন্দুর চা। যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর লাগছে, আর সন্ধ্যের পরে গেলে তো সত্যিই মনোমুগ্ধকর একটা পরিবেশ। বেশ কিছুক্ষণ অর্ডার করার পর কিন্তু চলে এসেছিলো আমাদের প্রথম অর্ডার, যেটা ছিল মিক্সড চাউমিন। কোয়ান্টিটি কিন্তু খুব খারাপ ছিল না, বেশ ভালো ছিল, এবং কোয়ান্টিটি কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসটা যথেষ্ট রিজনেবল। হাক্কা চাও অর্ডার করেছিলাম, তাও কিন্তু আমার মনে হলো ওদের সে চাউটাতে কিন্তু হাক্কা হওয়া সত্ত্বেও কিন্তু একটু স্লাইটলি একটু গ্রেভিনেস রয়েছে, এটা কিন্তু খুব একটা খারাপ না, এবং খাবারের টেস্টও খুব ভালো।
যা হয় আর কি, সামনে খাবার থাকলে বেশি অপেক্ষা করা উচিত না, যত তাড়াতাড়ি সম্ভব সেটা সদ্ব্যবহার করা উচিত। তো তাই করছিলাম, যেটা বলছিলাম প্রথমে ভিডিওটা শুরুতেই, যে এখানকার কিন্তু এই তন্দুর চাটা, যেটা স্বাদটা কিন্তু অসাধারণ। এখানে হয়তো ভিডিওতেও বোঝা যাচ্ছে না, কিন্তু 200 গ্রাম দইয়ের ভাঁড়ের সাইজ যেরকম হয় ঠিক অতটা কোয়ান্টিটিতে কিন্তু চাটা ছিল, এবং স্বাদ সত্যিই অসাধারণ। চা যেহেতু যে কোনো জায়গায় যাই, চা বা কফি আমাকে খেতেই হয়, এবং সত্যিই অসাধারণ লেগেছিল চাটা। তোমরা এর আগে কেউ এই ক্যাফেটেরিয়াটা ভিজিট করেছো কি না সেটা কিন্তু কমেন্টে জানাও, এবং তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটাও জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না, এখানেই শেষ করছি ভিডিওটা। ততদিন পর্যন্ত নেক্সট ভিডিও যতদিন না আসে ততদিন কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছি সেভাবেই পাশে থেকো সকলের। থ্যাংক ইউ ফর